What's up, people? It's me Jahid and welcome to another blog. Guys, right now আমি চায়নাতে চায়না ক্যান্টন ফেয়ার, চায়না ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার। সো প্রচুর পরিমাণ বাঙালি এখানে আসে। কেন আসে? হোয়াই? এত লাখ লাখ টাকা খরচ করে এখানে আসে কারণ কি? মূলত এই ক্যান্টন ফেয়ারে কার আসা উচিত, কিরকম বাজেট থাকলে আপনি এখানে এসে বিজনেস করতে পারবেন বা প্রফিটেবল হতে পারবেন। আদারওয়াইজ আপনি বিমানের যে টিকিট কেটে আসছেন, ভিসা প্রসেসিংয়ের যে খরচ করে আসছেন, পুরোটাই লস। আমি রাইট নাও ক্যান্টন ফেয়ারে আছি। ক্যান্টন ফেয়ারের ভিতরে প্রত্যেকটা স্টোর আপনাদেরকে ঘুরে দেখাবো। ইভেন কি ক্যান্টন ফেয়ারে আসলে আপনার ফায়দা কি, কি প্রফিটেবল, এখানে এত লাখ টাকা খরচ করে এসে কোনো প্রফিটেবল আছে কিনা সেই বিষয় আপনাদের কাছে আজকে আমি তুলে ধরবো। বেসিক্যালি এই ক্যান্টন ফেয়ারে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা আপনাদেরকে বোঝানো যে এখানে কাদের আসা উচিত। আই হোপ আমার ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কি সেই ক্যাটাগরির ভিতরে পড়েন কিনা। অলরাইট গাইজ, সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস এক্সপ্লোর দিস অ্যামেজিং প্লেস। আজকের ওয়েদার অনেক কুল্ড কারণ সূর্য ওঠেনি। আমরা এখন যাচ্ছি 4 নম্বর গেটে রেজিস্ট্রেশন করার জন্য। এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ড অ্যাজ এ বায়ার। সো 4 নম্বর গেট দিয়ে আমরা ভিতরে এন্ট্রি করব, আর ঘুরে আর সামনে 1 নম্বর গেটে গেলাম না। এদিক দিয়ে এন্ট্রি করে আমরা এখন যাব হচ্ছে গিয়ে ক্যান্টন ফেয়ারের মেইন পয়েন্টে। এটা হচ্ছে একটা হেল্প ডেস্ক, লাইক কোনো স্টলের লোকেশন জানতে চাইলে আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারেন। আমি যে সেশনে এসেছি ক্যান্টন ফেয়ারে, এটা হচ্ছে গার্মেন্টসের। এখানে আপনি গার্মেন্টসের ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবেন, পোশাক থেকে শুরু করে ফ্যাব্রিক্সের স্যাম্পল, ইভেন কি ডিরেক্ট ফ্যাক্টরির সাথে কানেকশন। এদের প্রত্যেকটা স্টলের নিজস্ব ফ্যাক্টরি আছে। এখানে আমি বিভিন্ন স্টোরে ঘুরবো, ঘুরে তাদের প্রাইস আইডেন্টিফাই করব। প্রাইস আইডেন্টিফাই করার পরে লোকাল মার্কেটের প্রাইসের সাথে আমি ম্যাচ করাবো। যদিও আমার অলরেডি কাপড়ের বিজনেস বাংলাদেশে আছে, সো আই হ্যাভ আইডিয়া যে কোন প্রোডাক্টটার প্রাইস কতটুকু হইতে পারে, বা এখানের যে লোকাল মার্কেটগুলো আছে গুয়াংজোতে। এই ক্যান্টন ফেয়ারে যারা যারা আসছে সবাই ফ্যাক্টরির মালিক, তারা এখানে একটা একটা করে স্টোর দিছে। কজ এখান থেকে তাদের বেসিকলি হচ্ছে গিয়ে ইউরোপিয়ান কাস্টমারদের টার্গেট। আমাদের মতো বাঙালি বা এশিয়ান কাস্টমার তাদের টার্গেট না, কারণ আমাদের দেশে আমরা এমনিতেই স্বল্প দামে গার্মেন্টসের প্রোডাকশন করতে পারি। যাই হোক, এখন আমি এখানে বিভিন্ন স্টোর ঘুরবো, ঘুরে আসলে আমি প্রাইসটা আইডেন্টিফাই করব। তো সর্বোপরি যে রেজাল্টটা আসে এটা আমি আপনাদেরকে জানাবো। সো আমি কিছু স্টোর ঘুরি, আপনারা দেখতে থাকেন। মিনিমাম কোয়ান্টিটি কত? এই আঙ্কেল, $12 অনেক এক্সপেন্সিভ নেই দেখেন? ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমার ক্ষুধা লেগে গেছে। এখন চিন্তা করলাম কিছু তো খাওয়া দরকার, অ্যাটলিস্ট একটা কফি খাওয়া দরকার। আমি অনেক সকালবেলা এখানে আসছি, সো আমার ঘুম পাচ্ছে। আমি একটু ম্যাকডোনাল্ডস বা একটু আমেরিকানোতে গিয়ে আমি একটু কফি খেয়ে আসি। সো কফি খেতে আসলাম, এসে দেখি যে এনভায়রনমেন্ট খুব সুন্দর করে সাজানো। এদিকে না যাই হোক, আমি কিন্তু এখানে একা না, আমার সাথে আমার বন্ধু, সিনিয়র ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীগণ, আমরা একসাথে এখানে এসেছি। আমি কফি খাই আর আপনার সাথে একটু আলাপ করি। এখানে মাছগুলো মেবি আমি এখানে আসাতে সবাই চলে আসছে, তারা ভাবছে হয়তো বা আমি তাদেরকে খাবার দিব, কিন্তু আমি কফি খাচ্ছি। সরি, তোমাদেরকে কিছু দিতে পারতেছি না। যাই হোক, এখন কাজের কথা হচ্ছে আমি এতক্ষণ যে ঘুরলাম, বিভিন্ন স্টলে ঘুরলাম, বিভিন্ন কাপড় চোপড় আমি হাতায় দেখলাম, বিভিন্ন কাপড় চোপড়ের প্রাইস দেখলাম, বিভিন্ন ফ্যাক্টরির ওনাদের সাথে ডিরেক্ট কথা বললাম, কি জ্ঞান অর্জন করতে পারলাম এখান থেকে। এখন সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। যদিও আমি এখানে আরও কয়েকবারে আসছি, এমন না যে আমি নতুন। নাও কাম টু দ্য পয়েন্ট, যে আপনার কাছে ক্যাশ কত আছে। আপনি যদি ভাবতেছেন 20 থেকে 30 লক্ষ টাকা নিয়ে ক্যান্টন ফেয়ারে এসে আমি কিছু একটা প্রোডাক্ট সোর্স করে বাংলাদেশে কোনো একটা সেট আপ করে ফেলবো, লাইক সেটা ইলেকট্রিক সেশনে হোক, গার্মেন্টস সেশনে হোক, বা হার্ডওয়্যার সেশনে হোক, বা মেশিনারি সেশনে হোক, পসিবল না। আপনি যদি 20-30 লক্ষ টাকা ক্যাশ নিয়ে গুয়াংজোর যে হোলসেল মার্কেটগুলো আছে, বিভিন্ন সেকশনের বিভিন্ন সেক্টরের বিভিন্ন হোলসেল মার্কেট,
ওগুলোতে গিয়ে যদি আপনি প্রোডাক্ট সোর্স করেন, আপনি এর থেকে বেটার করতে পারবেন। কিন্তু এই যে অল্প টাকা নিয়ে ক্যান্টন ফেয়ারে এসে আপনার দ্বারা কিছু করা সম্ভব না। হ্যাঁ, যদি আপনার কাছে কোটির উপরে ব্যালেন্স থাকে তখন আপনি এখানে এসে কিছু করতে পারবেন, যদি আপনি কন্টেনারে সামান করতে পারেন, লাইক ডিরেক্ট ফ্যাক্টরির সাথে তখন আপনি ডিল করতে পারেন যখন আপনার কাছে বিগ অ্যামাউন্ট থাকে। বিগ অ্যামাউন্ট ফ্যাক্টরিও চিন্তা করবে না, তারা আমার কি গুড প্রাইস দরকার। আমি এখানে প্রাইস আইডেন্টিফাই করে যা দেখলাম, তারা প্রাইস খুবই হাই চায় বাইরের মার্কেট থেকে, কারণ আমি বাইরের মার্কেট থেকে কন্টিনিউ সামান কিনতেছি, গার্মেন্টসের পোশাক আশাক কিনতেছি। আমি ওই প্রাইসের সাথে এই প্রাইস ম্যাচ করে দেখলাম যে এখানের প্রাইস, ওখানে যদি 200 RMB থাকে এখানে প্রাইস 300 RMB, 100 RMB বেশি। মানে অলওয়েজ তারা 25% বা 30% বেশি প্রাইস চাচ্ছে এখানে। সো তাদের মূল টার্গেটটাই হচ্ছে ইউরোপিয়ান কাস্টমার। যাই হোক, আপনি যদি 30-20 লাখ টাকা দিয়ে এখানে কিছু করতে চান, এটা আপনি সম্পূর্ণ বোকার স্বর্গে বসবাস করতেছেন। এই যে আপনি 2-1.5 লাখ টাকা খরচ করে আসলেন, এটাই আপনার লস। ওকে, আপনি আসেন, ঘুরে যান, দেখে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন এখানে আসবেন একটু টাইম নিয়ে গুয়াংজোর যে হোলসেল মার্কেটগুলো আছে ওগুলো একটু দেখবেন। আই হোপ আপনি বেটার কিছু ফাইন্ড আউট করতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য গুয়াংজোর যে হোলসেল মার্কেটগুলো আছে বিভিন্ন সেক্টরের, ইলেকট্রিক, ট্রয়, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, ফ্যাব্রিক্স মার্কেট, শুজ, ম্যাটেরিয়াল আইটেম, ইভেন কি গাড়ির পার্সেস যে মার্কেটগুলো আছে, প্রত্যেকটা মার্কেট আপনাদেরকে আমি ভিজিট করে হোলসেল মার্কেটগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ।